गुड आफ्टरनुन এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ব্রেড এগ রোল। খুব সিম্পল এবং ইজি ব্রেকফাস্ট রেসিপি ব্রেড এগ রোল। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে সিদ্ধ ডিম এবং একটা সিদ্ধ আলু, আর নিয়েছি 4 থেকে 5টা স্লাইস ব্রেড। স্টাফিং এর জন্য নিয়েছি হাফ ক্যাপসিকাম, হাফ পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, হাফ গাজর, ধনিয়া পাতা এবং পাতিলেবু। প্রথমে দেখুন ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। প্রথমে নিয়েছি পেঁয়াজ, একদম ছোট ছোট করে কিন্তু পেঁয়াজটা কেটে নেব। তারপরে ক্যাপসিকামটাও একইভাবে কেটে নিচ্ছি, অর্থাৎ সমস্ত সবজিগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে নিয়ে নিলাম গাজর, সেটাও কিন্তু একদম ছোট করে কেটে নেব। এরপরে লঙ্কাগুলোও কুচিয়ে নিচ্ছি। তারপরে ধনিয়া পাতাগুলো কুচিয়ে নেব, লেবুটাও কেটে নেব। দেখুন সমস্ত ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে। এখন সিদ্ধ করা ডিমগুলো গ্রেট করে নেব। ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে, আর বাইন্ডিংয়ের জন্য আলুটাও কিন্তু গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এখন দেখুন এই সমস্ত জিনিসের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের পাউডার, হাফ চামচ দিয়ে দেবো ধনিয়া পাউডার এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মেয়োনিজ। ছোট হাফ চামচ চাট মশলা এবং 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। এই সমস্ত মশলাগুলোর সাথে ভেজিটেবলগুলো বেশ একসাথে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেল। এখন দেখুন একটা ব্রেড নিয়ে আমি এরকমভাবে একটু চেপে চেপে বেলে নেব, আর সাইডগুলো একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো, যাতে করে রোল করতে অসুবিধা না হয়। এখন হালকা করে একটু জলের ছিটে দিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। খুব বেশি পরিমাণে জল না, একটু হালকা করে জল দিয়ে ভিজে ভাবটা আনতে হবে। তারপরে দেখুন স্টাফিংটা বেশ কিছুটা স্টাফিং নিয়ে এক সাইডে দিয়ে এরকম রোল করে নেব। খুব ইজিভাবে এটা কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। দেখুন রোল করে নিলাম। এখন একটু আলতো করে হাতের সাহায্যে এরকমভাবে একটু চেপে চেপে দেব। এইভাবে একটা ব্রেড এগরোল বানানো হয়ে গেছে। আমি আরেকটা ব্রেড এগরোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে একটা বেলনার সাহায্যে একটু চেপে বেলে নিলাম, তারপরে সাইডগুলো বাদ দিয়ে দিলাম। এখন একটু অল্প জল নিয়ে হালকা করে ছিটিয়ে দেব। তারপরে স্টাফিংটা একটা সাইডে রেখে এরকমভাবে রোল করে নেব, আর হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে মুখগুলো আটকে নেব। দেখুন আরেকটা ব্রেড এগরোল বানানো হয়ে গেছে। এইভাবে সমস্ত ব্রেড এগরোলগুলো আমি বানিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে ব্রেড এগরোলগুলো আমি তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। যখন ব্রেডের গায়ে ব্রাউন কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ব্রেড এগ রোল। খুব সহজভাবে কিন্তু দেখুন ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা এখন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।